আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমরা গিয়েছিলাম একটু ময়মনসিংহে জয়পাড়া মেডিকেল হসপিটালে রাহাকে ভ্যাকসিন দেওয়ার জন্য। রাহার 15 মাস হয়েছে, তো 15 মাসের ভ্যাকসিনটা দিতে গিয়েছিলাম। তো ভ্যাকসিন দেওয়ার পরে আমরা একটু শপিংয়ে গিয়েছি। শপিংয়ে গিয়ে টুকটাক কেনাকাটা করেছি। আসলে বাচ্চা নিয়ে তো আসলে ওভাবে কেনাকাটা করা যায় না। আর আমার মেয়ে তো মাশাআল্লাহ খুব এনার্জেটিক, ও তো নিজে নিজে সব কিছু করতে চায়। মানে ও তো আমাকে স্পেস দিচ্ছিল না, যে ও যেখানে যাচ্ছে ও নিজেই হাতা ধরছিল ওইটা ওইটা। তো ওই জিনিসটা আমার আসলে বিব্রতকর লাগে, কারণ হয়তো ওখানকার যে সেলাররা আছে তারা উপর দিয়ে কিছু না বললেও বিরক্ত হয়। আমার নিজেরও ভালো লাগে না আসলে বাচ্চারা এটা ওটা ধরে টানটানি করে। তারপর যাই হোক, দুপুর হয়ে গিয়েছিল, তো আমরা ভাবলাম একটু খাওয়া দাওয়া করে তারপর যাই, সেজন্য গিয়েছিলাম কাচ্চিবাই রেস্টুরেন্টে। তো ওখানে গিয়ে আমার মেয়ে নিজের হাতে খাবে। ও আসলে নিজের হাতে খাওয়ার বয়সই ওর হয় নাই। তারপর ও এখন এরকম করে যে ও নিজেই সব পারবে। তো ও নিজের হাতে খাচ্ছে, ওর মামা ওকে হেল্প করছে। আবার চারদিকে মানে পুরা ছিটিয়ে ছড়িয়ে অবস্থা খারাপ করে রেখে আসছে। তারপরেও মাশাআল্লাহ আমার মেয়ে নিজে নিজে তো চাই যে নিজের হাতে খাইতে। এখনকার বাচ্চারা নিজের হাতে খাইতে চায় না, ট্যাব ছাড়া খেতে চায় না। আমার মেয়ে আসলে ফোন ছাড়া খেতে চায় না বাসায়। তো রেস্টুরেন্টে গিয়ে ও খুব এনজয় করছে, ওর ভালো লাগছে। ওর ভালো আসলে ওর খুশিটাই তো আমার খুশি। তার জন্য ওর ভালো লাগাটা আমার কাছে আমি খুব এনজয় করেছি। আসলে আমার মেয়ে খুশি মানে আমি খুশি। আমার মেয়ের খুশির জন্য আমি সব করতে পারি। তারপরে আবার আমরা ব্রেক করলাম এবং বাসায় চলে আসলাম। আমার মেয়েটা আবার আজকে ঘুমায় নাই, ওভাবেই ছিল, জেগেই ছিল। তারপর এই তো, থ্যাংক ইউ।